ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে হাইকোর্ট থেকে। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সৈকত, একটু জানাবেন আসলে ঠিক কী কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে, এই ব্যাপারে সবশেষ কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? ইশরাত, কিছুক্ষণ আগে কিন্তু হাইকোর্টের একটু বেঞ্চ এই আদেশ দিল যে আগামী 30 অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনটা তারা স্থগিত করলো। যেহেতু গতকালকে একটি রিট হয়েছিল, বাম জোটের পক্ষ থেকে একজন প্রার্থী তিনি রিট করেছিলেন, সেই রিটে শিবির মনোনীত যে প্রার্থী এস এম ফরহাদ, তার প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে কিন্তু যে রিটটা করেছিলেন, গতকালকে এই রিটটা শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার পর্যন্ত দিন ধার্য ছিল। তবে আমরা যতটুকু আজকে জানলাম যে এটা আজকে দুপুরে 2টা বাজে শুনানি হবে, পরে 2:30টার দিকে শুনানি শুরু হয় এবং দীর্ঘ কিন্তু শুনানি হয়। যে রিটকারীর পক্ষে শুনানি শুরু করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি তুলে ধরেন যে এই যে এস এম ফরহাদ শিবির মনোনীত যে প্রার্থী, তিনি তার যে রাজনৈতিক কেরিয়ার, তিনি আগে বিগত সময়ে 5ই আগস্টের আগে তিনি আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন সদস্য ছিলেন। সেইভাবে ছাত্রলীগের যে বিভিন্ন হল সংসদ বা কমিটি, সেখানে তার নাম রয়েছে এবং এইখানে যে নির্বাচনী ট্রাইব্যুনাল ডাকসুর, সেখানে 28 জন প্রার্থী তাদেরকে আগে ছাত্রলীগে জড়িত ছিলেন, এরকম কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এই এস এম ফরহাদ তাকে রাখা হয়েছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু তারা রিটটা করেছিল এবং সেই যুক্তি তারা তুলে ধরেছেন। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী শিশির মনির, তিনি শুনানি করেন এবং তিনি তুলে ধরেন এস এম ফরহাদের কার্যক্রম তোলেন এবং ট্রাইব্যুনালে কাকে কিভাবে এই নির্বাচন থেকে ভোটার তালিকা থেকে বাদ দিলেন সেই বিষয়গুলি তুলে ধরলেন। এরপরে বিচারপতি হাবিবুল গনি, আজকে যিনি এই দুই বিচারপতির একজন সিনিয়র বিচারপতি হাবিবুল গনি, তিনি বললেন যে আমরা এখানে কে শিবির প্রার্থী, কে বিএনপির প্রার্থী, কে ছাত্র দলের প্রার্থী, সেই বিষয়গুলো তারা বিবেচনা নেন না। তারা পুরো বিষয়টা একজন সাধারণ ছাত্র, যেহেতু কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন, তারা সাধারণ ছাত্রের বিষয়টি বিবেচনা করে। যেহেতু এখানে একটি গুরুত্বপূর্ণ ইস্যু এসেছে, অন্যান্য প্রার্থীদের বেলায় তারা বাদ দিয়েছেন, কিন্তু এই এস এম ফরহাদের বেলায় বাদ দেওয়া হয়নি। সেই বিষয়গুলো আবার নির্বাচনী ট্রায়ালে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় দিয়েছেন রিটকারীর পক্ষের যে আইনজীবী, সময় দিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে একটি সুনির্দিষ্ট শুরু হওয়া দরকার। এই সব বিষয় নিয়ে বিবেচনা করেই তিনি বলছেন, যেহেতু এখানে যে রিটকারী বা আরও যে প্রার্থী রয়েছেন, এখানে কাদেরের বিষয় এসেছে, যে আরেকজন ভিপি প্রার্থী আব্দুল কাদেরের নাম এসেছে, এস এম ফরহাদের নাম, আরব যারা পক্ষ, তাদের বিষয় শুনানি করার জন্য তিনি বলেছেন। সব মিলে তিনি বলেছেন আগামী 30 অক্টোবর পর্যন্ত এই যেই নির্বাচন, ডাকসু নির্বাচন, সেই নির্বাচনটি স্থগিত করতে হবে। তো যেহেতু আমরা ইশরাত কিছুক্ষণের মধ্যে আমরা অপেক্ষায় আছেন যে দুই পক্ষের যে আইনজীবী তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন, তারা এই বিষয়ে আরও অনেক যে বিষয়, যে আজকে আদালত কি পর্যবেক্ষণ দিলেন এবং কবে নাগাদ কীভাবে সুরাহা করবেন, সেই বিষয়গুলো আমরা এই যে দুই পক্ষের যে আইনজীবী, রিটকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির রয়েছেন, তাদের থেকে আরও বিষয়গুলো পুরোপুরি স্পষ্ট হবে। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই হচ্ছে তথ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেটা হাইকোর্ট আপাতত স্থগিত করেছে। সৈকত সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নজরুল বাবু এই মুহূর্তে ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হবেন, আমরা নজরুল বাবুর কাছে চলে যেতে চাই। নজরুল বাবু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা প্রার্থীদের প্রচারণার খবর জানাচ্ছিলাম, ঠিক এরই মধ্যে আরেকটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে ডাকসু নির্বাচন আপাতত স্থগিত করেছে হাইকোর্ট। তো বিভিন্ন বিষয় কিন্তু সৈকত সাদিক কিছুক্ষণ আগেই বলছিলেন, সেক্ষেত্রে একজন প্রার্থীর রাজনৈতিক পরিচয় নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে। আপনি এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন, একটু জানাবেন আমাদেরকে সেখানে প্রার্থীরা কি বলছেন। এই ধরনের একটি হাইকোর্ট এই ধরনের একটি রায় দিয়েছে যে আপাতত নির্বাচন স্থগিত করা হয়েছে, সেক্ষেত্রে ইশরাত, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আজকে এই পর্যন্ত কিন্তু ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এর 7ম দিন চলমান রয়েছিল। কিন্তু আজ অবধি এই ডাকসু নির্বাচনের প্রচারণার বিষয়, এর আগেও কিন্তু নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তা দপ্তর থেকে সকল কিছু বিধিনিষেধ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল, দিনের পর দিন প্রতিদিন আপডেট দেওয়া হচ্ছিল। তো সেই ক্ষেত্রে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 2 জন প্রতিদ্বন্দ্বী, একজন ছিল চারুকলার ফাহমিদা নামের একজন মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধ সম্পাদক পদের যে ক্যান্ডিডেটটি ছিলেন তিনি কিন্তু শিবির সমর্থিত SM ফরহাদ তার বিরুদ্ধে কিন্তু মহামান্য হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করে। সেই রিট আবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে কিন্তু মহামান্য হাইকোর্ট কিছুক্ষণ আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 ও হল সংসদ নির্বাচন 2025 কিন্তু স্থগিত করেছে আগামী 30 অক্টোবর পর্যন্ত। সেই জায়গা থেকে কিন্তু এখন যেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে যে ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন নিয়ে যে নির্বাচনী ডামাডোল কিংবা সরগরম ছিল সেটি আসলে কিন্তু এখন একটি স্থমিত হয়ে গিয়েছে এবং সব দিয়ে কিন্তু একটি নিশ্চুপ পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এবং মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে। ইশরাত, আপনাকে ধন্যবাদ। ক্যাম্পাস থেকে নজরুল বাবু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের যে স্থগিতের বিষয়টি এসেছে সেটার সবশেষ খবরাখবর।